দেখি মায়েরা খালারাকে বলবো, আমার হাতে কোনো মা খালা দাদি নানি আছে এই মসজিদের জন্য 200 400 500 1000 কিংবা কানের নাকের বালা তাগা হার কেউ দিতে পারবেন? পাঠান মা খালারকে পিন্ডালে কহ কি চাদর নিয়ে পাঠান। এই যে কয়দিন আগে জালসা করতে গেলাম, সুবহানাল্লাহ, একজন আমার দাদি 10 আনা 8 আনা নয় 10 আনা ওজনের কান থেকে বালি খুলে দিয়ে দিলেন, যার দাম মোটামুটি 40,000 টাকা। মৌলানা, আমি আমার স্বামীর জন্য দিলাম 10 আনা বালির দাম। এই যে গত রাতের আগা রাত্রে ডোমরা গ্রামে আমাকে মনে হয় 3টা কি 4টা নাকের পাওয়া গেছিল, 5খান 7খান হার পাওয়া গেছিল, 4-5টা হাত থেকে আংটি পাওয়া গেছিল, কাঁসার এখন থালি পাওয়া গেছিল। দেখি কোনো আমার মা খালা নেই? বলবেন হাজি মৌলানা মসজিদে দান করে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য এখন ঘর বানাবে, আল্লাহর ঘরে মদদ করবে, আল্লাহর ঘরে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভেতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেবে। এত নেকি? বলবেন এটা কি হয়? দুনিয়াতে আমরা আল্লাহর ঘর বানাবো, আর আখিরাতে আল্লাহ জান্নাতের ঘর কেমন করে বানাবে? এর উদাহরণ দিয়ে এলেন। এখানে হাজী সাহেব আছেন কেউ? এ মজলিসে হাজী সাহেব আছেন? আপনি মাশাআল্লাহ হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাজী সাহেব এখান থেকে সৌদি আরব গেছেন, মেহনুর 100 টাকা। এখান থেকে হাজী সাহেব হজ করতে গেছেন, তো হজ করতে ওখানে যাওয়ার পর টাকাটা দিয়েছেন কি তার আগে টাকা দিয়েছিলেন ভাই? 2 মাস 4 মাস 6 মাস আগে টাকা দিয়েছেন নাকি? মাশাআল্লাহ। দেখেন আমার ভাই 30 জনের মধ্যে একজন পেয়েছি 500 টাকার 29 জন। এবার হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, 6 মাস আগে টাকা দিয়েছেন হজ করতে যাব বলে। এই মুসলমান, হাজী সাহেব যখন গায়াতে যখন যায় তখন দেখবেন তার জন্য এরোপ্লেনে সিট বুক হয়েছে। আব্দুল্লাহ হাজী সাহেব চিকনি গ্রাম বাড়ি, অমুক নম্বর সিট তার। ওখান থেকে যখন হজ করতে চলে গেল মক্কা, ওখানে মদিনা চলে গেল, মক্কাতে চলে গেল, রুম নম্বর তার এতটি, কামরা নম্বর এতটি, গেট নম্বর এতটিতে, সারা কিছু বন্দরে সব কিছু ঠিক হয়ে যায়। এবার আপনি বলেন, দুনিয়াতে যদি মানুষের জন্য এতখানি করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আমিন কি করতে পারে না? আল্লাহর কাছে কিসের কমি আছে? বন্ধুরে, আপনি দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার উপরে খুশি হয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঘর তৈরি করবেন। যেখানে মসজিদে নববী আমার হাজী সাহেব দেখেছেন ঘর, মসজিদে নববী, যে মসজিদে নববীতে 1 ওয়াক্তের যদি নামাজ পড়েন, আর এগুলাতে যত মসজিদ আছে 50 ওয়াক্তের যদি নামাজ পড়েন, 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হবে, আল্লাহ মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ তখন নেকি দান করবেন। ওই মসজিদ খানটা কে দিয়েছিল জানেন? কে দিয়েছিল? শুনেন একটা হাদিসের কথা। নবী বললেন, এখানটা জমিন কার গো? এখানে আল্লাহর ঘর হবে, যেখানে এখন মসজিদে নববী আছে। সাহাবীরা বললেন, নবীজি, 2টা ইয়াতিম বাচ্চার এটা জায়গাটা, সাহাল সোহাইল, ইয়াতিম বাচ্চা, বাপ নাই। নবী বলছেন, ওরাকে ডাকবেন একটু। তারা 2 ভাই দৌড়াতে চলে এলো। আল্লাহ রাসূল বলছেন, বাবারে জমিনটা বিক্রি করবে না। বাচ্চা 2টা বলছে, কেন? যে নবী, যে জমিন বিক্রি করব। আল্লাহ রাসূল বললেন, বাবারে এই জায়গাটা আল্লাহর ঘর হবে, বাবারে আল্লাহর ইবাদত খানা বনবে, জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো, জমিন আমরা বিক্রি করব না গো নবীজি, জমিন বিক্রি করব না। আমরা 2 ভাই ইয়াতিম ছেলে, এই মসজিদের জন্য আমরা জমিনটা দান করে দিব গো নবীজি। নবী বলছে, না, তোমাদের দান লওয়া হবে না, না না, দান লওয়া হবে না, বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা 2টা কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, বাপ নাই আমাদের গো নবীজি, বাপ হারা ইয়াতিম ছেলে বলে কি আমাদের দানটাকে হেকারত করছেন, দানটাকে নেবেন না? নবী বললেন, এরে বাবা,
তোমরা ইয়াতীম আছে এই জন্য আমি দান নিব না, এরকম কোনো কথা নয় রে। তোমাদের দানটাকে আমি হাকরত করি না, ছোট মনে করি না। এই জন্য তোমরা কে বলছে বিক্রি করে দাও। যখন আজকে তোমরা বিক্রি করে দিও, আজকে তোমরা যদি জমিনটাকে দান করে দাও, তোমরা ছোট নাবালক ছেলে, পরে লোকেরা যারা জানবে না বলবে যে তোমাদের নবী কেমন রে, দেখো দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে নবী তোমাদের ওই জায়গাতে মসজিদ নির্মাণ করেছে। এই দাগ এই ইলজাম যেন আমার পরে না আসে, এই জন্য তোমাদেরকে বলে জমিনটা বিক্রি করে দাও। দেখি এই চিকনি এলাকাতে এই মসজিদের জন্য 1 কাঠা কেউ জমিন দিতে পারবেন? আশেপাশে না থাকতে গেলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করে দিয়ে দিবেন, আপনার জমিন দেওয়াই হলো। 1 ডিসমিল জমিনের দাম যা হবে বিক্রি করে দিয়ে দিবেন, 1 কাঠা জমিনের দাম যা হবে বিক্রি করে দিয়ে দিবেন, আপনার জমিন দেওয়া হলো। ভাই এই দেখেন আমার মায়েরা খালারা দান করে করে খাস্তায় নিজে। সুবহানাল্লাহ, নতুন হার নাজেরা খাতুন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ কর্ণে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে না উম্মিদ হয়ে যাও না, আমার রহমত থেকে খবরদার নিরাশ হয়ে যাও না। আল্লাহ নাজেরা খাতুন এখানটা গলা থেকে হার দেয়া পড়ালছে রব্বুল আলামিন। জানি না কে নিয়তে হার দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে ভালো করে রাখো, পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আল্লাহর একজন ভাই আমার 1000 টাকা দান করেছে আব্বার জন্য। হায়রে ভালোবাসা আব্বা, মনে হয় দুনিয়া দানে কবরে চলে গেছে। আল্লাহ জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে। আল্লাহ যে আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দেয়া মনোয়ার করে দাও। আল্লাহ দুনিয়ার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন সাহাবী বলছে নবী গো মা মরে গেছে নবীজি, মা থাকলে মার খেদমত করতাম, মা কবরে চলে গেছে, মার জন্য কি কিছু করতে পাবো না? নবী বললেন সাহাবী রে মা কবরে চলে গেছে, মার জন্য তুমি দান করো, আব্বার জন্য দান করো। মার জন্য আব্বার জন্য দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের আব্বার কবরে আল্লাহ দানটাকে পৌঁছে দিবে। আল্লাহ আমার একজন বুড়া নানা নাম বললো না, আল্লাহ তুমি তার নাম জানো, 500 টাকা দান করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়াতে যে আসে দান করে গেল, আশাকে পুরো করে দাও। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মনে হয় সব কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার এখানে আলো দেব দিচ্ছে করে আল্লাহ 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপী গুনাহগার। কোনটা? সুবহানাল্লাহ। দেখেন এই ডোমরা মাদ্রাসাতে জালসা ছিল পরশুদিন, তাও একজন আমার ভাই 50 টাকা দিয়ে বলছেন মাওলানা আর একবার গাজালটা শোনান। আজ আমার ভাই কি আপনার নাম? আব্দুল গাফফার ভাই বলছেন মাওলানা হয়নি হবে না গাজালটা আর একবার শোনান মাওলানা। 100 টাকা দান করলাম। সুবহানাল্লাহ। ভাই নানা নানির নামে নানা মারা গেছে নাকি? আহারে আল্লাহ আমার ভাই নানার নামে কত আদরের নানা, দুনিয়াতে নানা নাই। নানা যদি থাকতো কত আদর করে নানাকে নানা নানা বলে ডাকতো। মাবো নানা মাটির ঘরে সীতা চাল্লা যে, জানি না নানা কি হালাতে কবরের ভেতরে আছে। আল্লাহ নানাকে মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। আহা হা হা, নারে তাকবীর। দেখেন কাঁসার বার্তান এসে গেছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আসবে। দেখেন আসতে শুরু হয়েছে আর মা খালারা, এখানটা হারও আসছে, নাকের আসবে, কানের আসবে, আরো যে কয় সেট এখানে আসবে, কতটি আসবে সেটা আল্লাহ জানে। আচ্ছা আপনার গ্রামে মা খালারা ছাগল পোষে না? পোষে। একটা ছাগল গালা কেউ দান করবে না জি? এখন আনতে হবে না, খালি কহে দেখ যে দেদুন একটা ছাগল ভরে দিয়ে দিবে লেসে। সুবহানাল্লাহ। আল্লাহ রফিনা খাতুন মা বাবার জন্য আল্লাহরে একটা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার
পিয়ালা এবং কাঁসার একটা গিলাস দান করেছে। আল্লাহ বহেনের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি মনে হয় সব কবরে চলে গেছে। আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার 200 টাকা দিল, আরো একটা বহিন আমার আল্লাহ 200 টাকা দান দিয়ে পাঠালছে। আরে শ্বশুর শাশুড়ি কত আদরের, কত ডিম খাওয়াই যায় আর ভাইকে আল্লাহ যে শ্বশুর শাশুড়িকে মনে পড়ে গেল, আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবল করে নাও। আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা দিল, আরো একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দিল, আরো একজন সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আল্লাহ যে আরো একজন বহিন আমার ভাইয়ের হাতে মনে হয় কিংবা বেটার হাতে আল্লাহ গলা থেকে এক চাঁদের হার দিয়ে বলছে রব্বুল আমিন। আল্লাহ আমি জানি আমার এলাকার ভাইয়েরা মায়েরা খুবই দানি আল্লাহ জি।